কুকুর নাম শুনলে এখন আতঙ্কে সাভারবাসী। হঠাৎ করে পাগলা কুকুরের কামড়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসেছেন নারী পুরুষ সহ অন্তত ৫৪ জন। তাদের মধ্যে কয়েকজনকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মার্কের সামনে আপনার ইবনে সিনার অপোজিটে মেইন রোডে ওইখানে আসছি, মোটরসাইকেল রাখছি চা খাবো বলে। রাখার পরে ওইখানে একটা কুকুর আকস্মিকভাবে দেখেও নয় যে কুকুর আসার পর আমার জ্যাকেট গায়ে ছিল, এইখানে কামড় দিয়ে আমার এখানে ঝুলতেছে। সে ওরা অনেক কষ্ট করে ছাড়াইছে, ছাড়ানোর পরে এই অবস্থা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনি, সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা মহল্লায় একটি কুকুরের কামড়ে অন্তত ৫৪ জন আহত হয়। আহতরা জানান, একটা পাগলা কুকুর সাভার পৌর এলাকার রেডিও কলোনি থেকে কয়েকজনকে কামড় দেয়। পরে কুকুরটি সাভার বাস স্ট্যান্ড, থানা রোড, আনন্দপুর ও গেন্ডা এলাকায় যায়। সেখানে যাকেই সামনে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। পাখিজা অফিস থেকে আউট ফেস দিয়ে ঠিক আছে, তারপরে বাসায় যাচ্ছে, যেই রাস্তায় বাইরেছে ও কুকুরে পিছ থেকে ওকে কামড় মারছে। কুকুরের কামড়ে আহত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৫৪ জন চিকিৎসা নিয়েছেন। তবে রোগীদের অভিযোগ, হাসপাতালে ইনজেকশন না থাকায় বাইরের ফার্মেসি থেকে অতিরিক্ত টাকায় ওষুধ কিনতে হয়েছে। ভ্যাকসিনগুলো নাকি এখানে নাই, আরে হাত গ্লাভ তো নাই, ওটা কি কিনতে পারে থেকে গ্লাভস বাইরে থেকে নিয়ে আসলাম, ওনারা দিয়ে দিয়েছে, বলতেছে হাসপাতালে নাই। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন নাহার জানান, কুকুরের কামড়ে চিকিৎসা নেওয়া ৫৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত ৫৪ জন আসছে কুকুরের কামড়ে। কয়েকজনের ঘাড়ে এবং পেটে খুব বাজেভাবে কামড়েছে। ওনাদের সবাইকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা ইনফেকশন হসপিটাল। আর এদের মধ্যে ৪-৫ জন মহিলা, সবাই পুরুষ। আরো ৪-৫ জন ওয়েটিং আছে। ভালোবেসে বাড়িতে কুকুর পোষেন অনেকে, আবার নিত্যদিনের চলার পথেও কুকুরের দেখা মেলে হরহামেশা। প্রভুভক্ত হিসেবে খ্যাত বেশিরভাগ কুকুরের শরীরেই রয়েছে র্যাবিস ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত কুকুরের কামড় বা আঁচড়ে হতে পারে জলাতঙ্ক। লোটন আচার্যের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।